ভারতের বুকে বাবরি মসজিদ আবারও নির্মাণ করার জন্য স্রোতের মতো আসতে শুরু করেছে কোটি কোটি টাকার সাহায্য। এ যেন ভারতীয় মুসলমানদের এক নবজাগরণ। ইতোমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের দানের টাকায় তৈরি হয়েছে ছোটখাটো পাহাড়। বড় বড় লোহার 11টি সিন্ধুক ভর্তি করে আনা হয়েছে রাশি রাশি নগদ টাকা। এই বিপুল পরিমাণ টাকা গুনতে নিয়োগ দেওয়া হয়েছে 30 জনকে। কুলাতে না পেরে অবশেষে আনা হয়েছে টাকা গোনার মেশিনও। এই বিশাল কর্মযজ্ঞ চলছে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে। টাকা নিশ্চয় দিয়েছেন, যারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যেখানে কড়া নিরাপত্তার মধ্যে সিসিটিভি ক্যামেরার সামনে বসে 30 জন মানুষ আর মেশিন মিলে বিরামহীনভাবে চলছে টাকা গোনার কাজ। গত 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন তিনি বাংলায় নতুন করে বাবরি মসজিদ তৈরি করবেন। এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষ দেদারসে দান করতে শুরু করেছেন। 7 ডিসেম্বর রবিবার রাত 12টা পর্যন্ত বিরামহীন চেষ্টার পর মাত্র 7টি সিন্ধুক খুলে টাকা গোনা সম্ভব হয়েছে, আর তাতেই বেরিয়ে এসেছে প্রায় 37 লক্ষ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 53 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার আলেম উলামাদের উপস্থিতিতে চলছে এই গণনার কাজ। হুমায়ুন কবিরের দাবি, মানুষ এই প্রজেক্টটি কতটা আপন করে নিয়েছে তা অনুদানের বহর দেখলেই বোঝা যায়। শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই অনলাইনে বা কিউআর কোড স্ক্যান করে জমা পড়েছে 93,06,000 রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,35,00,000 টাকা। এছাড়া মাত্র 2 দিনের মধ্যেই মানুষ মসজিদ তৈরির জন্য দান করেছে 15 লক্ষ ইট। হুমায়ুন কবির জানিয়েছেন, এই বিশাল ও ঐতিহাসিক মসজিদটি তৈরি করতে আনুমানিক খরচ হবে প্রায় 300 কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 435 কোটি টাকা। তবে এত বিশাল অঙ্কের টাকা নিয়ে তিনি একদমই চিন্তিত নন। কারণ হিসেবে তিনি জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক দানবীর ব্যক্তি একাই নাকি এই মসজিদের জন্য 80 কোটি রুপি বা প্রায় 116 কোটি বাংলাদেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতবর্ষের শিল্পপতি, সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক, প্রায় 7,000 কোটি টাকা। তিনি আমাকে সকাল 10টার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না, কাউকে প্রচার করবেন না, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। কাজে এইভাবে যে মুসলমান আগিয়ে আসবে আমি নিজেও ভাবতে পারি। তবে টাকার এই বিশাল পাহাড় এবং হঠাৎ করে এমন বিপুল অর্থ সমাগম দেখে বিরোধী রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। একদিকে সাধারণ মানুষের একাংশ হুমায়ুনের এই স্বচ্ছভাবে টাকা গোনার উদ্যোগকে স্বাগত জানালেও বিরোধীরা টাকার উৎস এবং আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, যদিও হুমায়ুন তার থোড়াই কেয়ার করছেন।